আল্লাহ পাকের জমিন এবং আসমানের নিচে যে প্রাণীগুলি সৃষ্টি করেছেন, যে জীবজন্তু হইতে শুরু করে প্রত্যেকটা প্রাণী কিন্তু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। কিন্তু দুনিয়াতে বিচরণশীল হিসাবে এগুলা ক্ষণস্থায়ী। এগুলা কিছুদিন চলবে দুনিয়াতে, কিছুদিন চলার পর সেগুলো মৃত্যুবরণ করবে যার যার অবস্থা অনুযায়ী। কিন্তু মানুষ আল্লাহ পাক সৃষ্টি করছেন এই সৃষ্টির ছিল সবচেয়ে উত্তম হিসাবে। কারণ সৃষ্টির সেরা হচ্ছে মানুষ, সেরা জীব হচ্ছে মানুষ, যেটাকে আশরাফুল মাখলুকাত বলা হয়। এই মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, অর্থাৎ তার গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে পাঠানো করে তাদের রিজিক কিন্তু পরিপূর্ণ করে দিয়েছেন। অর্থাৎ এই মানুষের রিজিক নিয়ে যাতে কোনো টেনশন না করতে হয়, আল্লাহ পাক কিন্তু তাদেরকে রিজিক দিয়ে দিয়েছেন। কিন্তু এই রিজিকটা মানুষকে আহরণ করতে হয় যে কোনো কর্ম সম্পাদনের মাধ্যমে, অর্থাৎ যে কোনো কর্ম করে কিন্তু তাকে রিজিকটা আহরণ করতে হয়। তো এই পৃথিবীর শ্রেষ্ঠ এবং সৃষ্টির সেরা হচ্ছে মানুষ। এই মানুষ আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এবং ভালো কাজ করার জন্য, ভালো কাজ আদেশ করার জন্য, এবং মন্দ কাজ নিজে না করার জন্য, যাতে অন্যকে মন্দ কাজ না করে সেজন্য উদ্বুদ্ধ করা, অর্থাৎ মন্দ কাজের নিষেধ করা। কিন্তু সেই মানুষ আজকে আল্লাহর ইবাদত গোলামি এবং ইবাদত বন্দেগী ছাড়া আজকে মানুষ কিন্তু অন্য মানুষের গোলামির পিছনে লেগে গেছে, তাদের ইবাদত করার পিছনে লেগে গেছে। সেটা একজন মানুষ, সৃষ্টির সেরা মানুষ, সেই কথা নিজে ভুলেই গেছে। বর্তমান প্রেক্ষাপটে পৃথিবী থেকে আপনি তাকালে দেখতে পাবেন যে পৃথিবীতে এমন একটা কোনো মানুষ পাবেন না যে পলিটিক্যাল ভাবে কেউ না কাউকে সাপোর্ট করে। এক্সাম্পল, আমি আমি ব্যক্তিগত ভাবে পলিটিক্যাল ভাবে যে কোনো একটা লোককে আমি পছন্দ করি বা তার সাপোর্ট আমি করতেই পারি। আমি এই কথা বলবো না যে আমি কোনো দল করি না, কোনো লিডারকে আমি সাপোর্ট করি না, এই কথা আমি বলবো না, কারণ এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আজকে আপনার সমাজে যদি তাকান দেখবেন যে কোনো একটা মানুষ, যে কোনো একটা পলিটিক্যাল ব্যক্তিকে সাপোর্ট করে, সেটা আপনার কি বলে মুখে প্রকাশ করুক অথবা তার মনে রাখুক। প্রত্যেকটা মানুষ, শুধু আমি না, প্রত্যেকটা মানুষ এবং আপনারা নিজেরাও পলিটিক্যাল ভাবে যে কোনো কাউকে না কাউকে আপনারা সাপোর্ট করেন, এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ পাক বলছে যে তোমরা যেই আহ মানুষের সাথে চলাফেরা করবে, তাদের যেই বৈশিষ্ট্য হবে, তার সেই মানুষগুলার চরিত্র কিরকম হবে। অর্থাৎ তাদের চরিত্র হবে ভালো, তাদের চলাচলতি হবে ভালো, তারা কোনো অন্যায় করবে না, খারাপ কাজ করবে না, খারাপ কাজের জন্য উদ্বুদ্ধ করবে না, তুমি এমন মানুষের সাথে চলাফেরা করো। কিন্তু এই বর্তমান প্রেক্ষাপটে আপনি দেখবেন আমাদের সমাজে যে নেতাগুলো, যে লিডার গুলো, এদের ভিতরেও খারাপ চরিত্রগুলো অনেক। কারণ এগুলো এক এক করে বললে আপনি দেখতে পাবেন তাদের খারাপ বৈশিষ্ট্যগুলো অনেক। তো অ্যাকচুয়ালি দেখেন আল্লাহ পাক সৃষ্টির সেরা মানুষ হয়ে, আমি মানুষ হয়ে আর একটা খারাপ মানুষের পিছনে আমি দৌড়াইতেছি, তার পিছনে সময় দিতেছি, তাকে সাপোর্ট করতেছি, এবং দেখা গেছে তার জন্য আমি জীবনও দিতেছি, আবার আমি বলতেছি যে আমি শহীদ। এটি তো কখনো সম্ভব? যদি এমন হতো আল্লাহ পাকের দিনের জন্য, দুনিয়াতে কোনো ধর্মের জন্য যদি আপনি যুদ্ধ করতেন, সেজন্য অথবা আপনার নিজের সম্পদের রক্ষা করতে যদি আপনি যুদ্ধ করতেন, তাহলে আপনি শহীদ করতে পারতেন। কিন্তু একটা খারাপ চরিত্র মানুষ এবং দুর্নীতিগ্রস্ত মানুষ, আপনার কি বলে পৈশাচিক মানুষ, যাদের চরিত্রের ভিতরে লেগে আছে হাজার হাজার মানুষের শরীরের রক্ত, যাদেরকে বিনা কারণে তারা হত্যা করেছে, এমন লিডারদেরকে পিছনে আপনার ঘুরেন, আপনারা তাদের সমর্থন করেন এবং আপনারা বলেন কোনো কারণবশত যে তাদের আদর্শ আপনারা অনুসরণ করেন। অ্যাকচুয়ালি আপনি যে সৃষ্টির সেরা মানুষ, আপনি সেটা নিজে ভুলেই গেছেন। আপনি এই পথ থেকে আপনি চলে গিয়ে আপনি অন্য পথে চলে গেছেন। তো প্রত্যেকটা মানুষ, আপনারা যারা আছেন এরকম, আপনারা নিজেদেরকে সংশোধন করুন। কারণ পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছে আপনাদের হায়াত নির্দিষ্ট সময়ের জন্য। এই নির্দিষ্ট সময়ের জন্য পুঁজি দিয়ে এই দুনিয়া থেকে আপনাকে আখিরাতের জিন্দেগিতে পদার্পণ করতে হবে। অতএব খারাপ মানুষের সঙ্গ ছেড়ে দেন, ভালো মানুষের সঙ্গ চলুন, এবং হারাম পন্থায় যত উপার্জন আছে সমস্ত কিছু ছেড়ে দেন, হালাল পন্থা উপার্জন করার চেষ্টা করুন, এবং যত ধরনের মিথ্যে কথা, খারাপ কাজ আছে তা পরিত্যাগ করুন। ভালো কথা এবং সুস্থ সংস্কৃতি, নিজেকে তার দিকে ধাবিত করুন। কারণ দুনিয়া ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে যে কোনো অ্যাক্সিডেন্ট কারণে যখন আপনি এই দুনিয়া থেকে বিদায় নিবেন, এই পৃথিবীতে দ্বিতীয়বার আসার আর কোনো সুযোগ নাই। ওই কর্মফল আপনাকে সংশোধন করার আর কোনো সুযোগ দেওয়া হবে না। অতএব এখনই সময় আপনার আখেরে গুছানো, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে আখেরাত মুখী হওয়ার জন্য। দুনিয়া থেকে যদি এরকম আপনার কি বলে কুকুর বিলার মতো জমিলে করে মৃত্যুবরণ করে, এর দায়ভার পৃথিবীর কোনো মানুষও নেবে না, আর আল্লাহ পাকের কোনো দায়িত্ব নাই আপনার ব্যাপারে। তখন আপনাকে প্রশ্ন করা হবে যে আমি কি কারণে হত্যা হয়েছে, তখন আপনি কি উত্তরটা দিবেন? যে আমি আহ কি বলেন যে জিয়াউর রহমানের সৈনিক ছিলাম, আমি কি বলে আমাদের এরকম যে প্রাসঙ্গিক কথাগুলি বলে যে শেখ মুজিবুর রহমানের সৈনিক ছিলাম, কিন্তু এই সৈনিকের কথাগুলিকে আপনি তখন পার পেয়ে যাবেন। আপনার জীবন প্রত্যেকটা ফল এবং প্রত্যেকটা বিষয়কে আপনাকে পুঙ্খানুপুঙ্খানু জিজ্ঞেস করা হবে, এবং তার কর্মফল হিসাবে আপনাকে তাই
যে পাওনা আপনাকে তাই দেওয়া হবে।